স্তরে রয়েছে, যেখানে আমরা তাদেরকে পরিবর্তন করাতে পারছি না যতদিন পর্যন্ত গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় না আসবে। তাই আমাদেরকে সবাইকে সোচ্চার থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই দেশের স্বার্থে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। তখন এই একটি সম্ভাবনাময় দেশ, যে দেশটি ভারত প্রায় দখল করে ফেলেছিল, সেখান থেকে আল্লাহ পাকের হুকুমে আমাদের সবার প্রচেষ্টার মাধ্যমে হাজার হাজার শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা এই দেশটি ফেরত পেয়েছি। এই জন্যই আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলি। তার কারণ আমরা তো এখানে স্বাভাবিকভাবে জীবন চালানোর মতো একটা অবস্থা ছিল না এই দেশে। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না। আপনাদের কথাই যদি বলা হয়, এই হাজরাদিঘি গ্রাম, আপনাদের যে মনের যে চাহিদা, আপনারা যেভাবে চলতে চান, গত 15টি বছর সেভাবে চলতে পেরেছেন? আপনারা যদি একটা হাট নিতে চান, আওয়ামী লীগকে খুশি করতে হতো কিনা বলেন? আওয়ামী লীগকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনাদেরকে হাট দিতে হতো, কিন্তু এবারও আপনারা হাট পেয়েছেন। কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে কোনো টাকা দিতে হয়েছে? আপনার কখনোই লাগবে না। এই এলাকার উন্নয়নে বিএনপি সবসময় অগ্রগামী হয়ে কাজ করবে। আপনাদের সুখে দুঃখে সর্বসময় বিএনপি নেতৃবৃন্দ পাশে থাকবে। তার বিনিময়ে বিএনপি নেতৃবৃন্দকে কোনো পয়সা করে দিতে হবে না ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই যে এই ননগোলা ইউনিয়ন বিএনপির নিরঙ্কুশ অধ্যুষিত, বিএনপি অধ্যুষিত একটি এলাকা, যে এলাকার মানুষ সবসময় শ্রদ্ধার আসনে তারা বসে রয়েছে। কারণেই যে বিএনপির রাজনীতির ইতিহাসে এই ননগোলা কথাটা লিখে রয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহর থেকে হেঁটে হেঁটে এই ননগোলাতে এসেছেন। এরা বিএনপির রাজনীতি ইতিহাসের অংশ এই ননগোলা ইউনিয়ন। অতএব এই ইউনিয়নের মানুষ, আপনারা যারা ভোট দিয়ে থাকেন বা বিএনপি করে থাকেন, অবশ্যই গর্বের সহিত বলতে পারেন যে বিএনপির রাজনীতির ইতিহাসের সাথে জড়িত এই ননগোলাবাসী। তাই আমি মনে করি আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, আর কখনোই আমরা এই ভোটগুলোতে আর কখনোই কোনো এদিকে তাকানোর কারোর কোনো সুযোগ নেই। আমি মনে করি এই এলাকার স্বার্থে, উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কা প্রার্থীদেরকে আমরা আগামীতে নির্বাচিত করব। কি বলেন আপনারা? আমরা এই জন্যই তাদেরকে নির্বাচিত করব। আমরা গত 15 বছর পিছিয়ে রয়েছি, উন্নয়নের দিক দিয়ে আমরা পিছিয়ে রয়েছি। এই বগুড়ায় উন্নয়ন করে নাই, হাসিনা বগুড়ার কথা শুনতে পারে নাই। আওয়ামী লীগ সরকারের আমলে বগুড়ার উন্নয়ন মানে এটা একটি দুঃস্বপ্ন। তাই আমরা মনে করি যে 15 বছরে যে বগুড়াকে পিছনে দেওয়া হয়েছে, আমরা সেটাকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য এখানে আমাদের এমন এক নেতৃত্ব দরকার, যেটা আমরা প্রত্যাশা করছি আগামী নির্বাচন হবে বেগম খালেদা জিয়ার এবং তারেক সাহেবের মাধ্যমে, যে এখানে নির্বাচিত হবে। আমরা আশা করব শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে এখানে প্রতিনিধিত্ব করবে বেগম খালেদা জিয়া অথবা আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। তারা যখনই এখানে নির্বাচনে অংশগ্রহণ করবে, আমাদের দায়িত্ব হবে বাংলাদেশের যে 300টি আসন রয়েছে, তার চেয়ে তাদের মধ্যে সর্বোচ্চ ভোটে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানকে নির্বাচিত করতে হবে। তারপরে আমরা মাথা উঁচু করে কথা বলবো, আমরা উন্নয়নের দাবি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে এই মাটি ও মানুষকে নিয়ে আমরা যে রাজনীতি করি, শহীদ জিয়ার পরিবারের সন্তানরা ও শহীদ জিয়ার সৈনিকরা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। এটা আমাদের প্রকাশ্য ঘোষণা। যদি কেহ সংগঠনের বিরুদ্ধে দলের সুনাম ক্ষুণ্ণ করার কোনো কাজকর্ম করে থাকে, আমরা তাকে দল থেকে বের করে দেব, এটা আমাদের সিদ্ধান্ত। অতএব আপনারা সদা সর্বদা সতর্ক থাকবেন। আমাদের দলের কোনো নেতা কর্মী যেন কোনোভাবেই কোনো হঠকারিতা বা দলের সুনাম ক্ষুণ্ণ করার কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের দলীয় নির্দেশ। তাই আমরা মনে করি যে আগামী বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি ক্ষুধামুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমাদের
আমাদের সন্তানরা জীবন দান করে হাসিনাকে বিদায় করে দিয়েছে বাংলাদেশ থেকে। তাই আসুন সে একটি সুন্দর বাংলাদেশের জন্য আমরা সবাই সবার অবস্থান থেকে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিলে আমাদের মহান নেত্রী, আমাদের আদর্শের মা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে এই হাজরাদিগের মাটিতে আবার ফিরে আসতে পারেন, এই জন্য দোয়া করবেন। এবং আপনারা দোয়া করবেন আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয় সারা বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে রয়েছেন, যিনি এই দলের এই ক্রান্তিকালে যিনি দলটাকে ধরে রেখেছেন এবং সারা জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন, আমাদের মহান নেতা জনাব তারেক রহমান। আমাদের মহান নেতা তারেক রহমান এই মাটিতে এসে যেন বক্তব্য দিতে পারে, আপনাদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক তাকে মাথা উঁচু করে বাংলাদেশে ফেরার তৌফিক দান করুন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।